করতে পারি না। এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময় রাসূল সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, এ আমার সাহাবারা, আমার অনেক উম্মত আছে, তারা বলবে না না না, দুনিয়ায় তাদের সন্তান আছে, তাদের কন্যা আছে, তাদের পুত্র আছে, তাদের কন্যা আছে, এই পুত্র কন্যার দিকে তাকাতে যে ইবাদত বন্দেগী থেকে আমার উম্মত অনেক দূরে সরে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজ থেকে ১৫০০ বছর আগে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান নয়নে ঝরঝর 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 করে কাঁদে। আমার রাসূলুল্লাহ এত কান্না কাঁদে, আমার রাসূলুল্লাহর কান্না সাহাবারা সহ্য করতে পারে না। এ যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদেরকে বলতে লেগেছে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আল্লাহর কোরআন পড়ে শুনিয়ে দিলাম। না না না, আল্লাহর কোরআন বলে, ইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, মৃত্যু যখন আসবে, 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এ যুবকেরা, বিশ্বাস করেন, যখন মাইয়েত হয়ে যায়, আমরা মাইয়েতের পাশে গিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশটা দেখি, কিন্তু আপনি কি জানেন মৃত্যুর যন্ত্রণাটা কেমন, মৃত্যুর ভয়াবহতাটা কেমন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন? এ যুবকেরা, যে কোরআন তুমি বাড়ির উপরে সাজিয়ে রেখেছো, ওই কোরআনটা খুলে দেখো, ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ পরিষ্কার ভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। ভালো করে বোঝেন মৃত্যুর যন্ত্রণা কেমন। ওদিকে যা হোক, ও আমি মাথা থেকে আউট করে দিচ্ছি, ঠিক আছে? মনে করছি মেলা হচ্ছে, ওদিকে ছাড়েন, আর বলবো না, আর বলবো না। আর বিশেষ করে যারা ভিতরে ঢুকেছেন, আমার যুবক ভাইরা বা আমার বাবাজিরা, দয়া করে বলছে সাউন্ড একদম স্লো। আমি প্রকাশ্যে মাইকটা আমি ছেড়ে চলে যাব, কিচ্ছু করার নেই, একদম বলছি। 1 নাম্বার, ভালো করে বোঝেন বাবাজি, বুঝতে পারছেন তো আমার কথা? আল্লাহর কোরআন বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। আমরা জানি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করে, তাই না? তার একটা মুজিজা ছিল না, মরা মানুষকে জিন্দা করা। আর আমার রাসূল সকল নবীদের সরদার, জোরে বলুন, আমার দয়ার নবী মুস্তাফা সকল নবীদের সরদার। কেমন সরদার? বাপ আদমও নবী, ছেলে শীষও নবী, বাপও নবী, ছেলেও নবী, জোরে বলুন। এক একজন হয় না, ছেলে ডক্টর, বাপ ডক্টর, বাপ ইঞ্জিনিয়ার, ছেলে ইঞ্জিনিয়ার, বাপ মাস্টার, ছেলেও মাস্টার, হয় কি হয় না? কত বলে, বাপও নবী, ছেলেও নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, ভালো করে বোঝেন, বাপও নবী, ছেলেও নবী। তা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে 4.5 ঘন্টা কথা বলেছে ছেলের সাথে বাপের। আমরা 4.5 ঘন্টা কথা বলি বাপ বেটায়, মহব্বত কমে গেছে, শুধু পয়সার জন্য বাপের সাথে সম্পর্ক, বাদ বাকি সব শেষ। এটা মিষ্টি কিনে খাওয়াবো, আমাদের বাপ চলে গেছে, এখন মনে হচ্ছে চোখ থাকতে চোখের মূল্য কেউ বোঝে না। ও জাহান্নামের ভয় করে, ভালো করে বুঝুন বাবাজি, ও জাহান্নামের ভয় করে। যে ছেলেটা স্মোকিং করে, যে ছেলেটা স্মোকিং করে, সে যখন বারুদ নিয়ে দেশলাই কাঠিটা ঠোকে, ওই ছোট্ট সরিষার দানা পরিমাণ ওই কাঠির যে বারুদ, বারুদ ছিটকে যখন এসে চোখে লাগে, তখন তাড়াতাড়ি গিয়ে পানি মারে দুম দাঁড়াক্কা। কারণ একটা সরিষের দানা পর্যন্ত একটা বারুদ এসে চোখে লেগেছে, ওই জ্বালা সহ্য করতে পারছে না। কিয়ামতের ওই প্রখর উত্তাপ কি করে আমরা সহ্য করবো বলেন তো? কি করে সহ্য করবো? পারবো না, সহ্য করার ক্ষমতা কারণ নাই। যদি তার ছাই একটা এসে দুনিয়ায় পড়ে, পুরো মাটি পুড়ে তামা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আমার বাবাজিরা, বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজন সামনাসামনি কথা বলছে।
বাপ আদম প্রত্যেক কথায় কথায় 4.5 ঘন্টার ভিতরে 4.5 ঘন্টা আমার রাসূলুল্লাহর নাম উচ্চারণ করেছে। জোরে বলুন। রাসূল কাদের? আমাদের। আমার নবীর নাম কি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছে, আব্বু একটা সওয়াল আছে। কি বাবা? বলছে আপনি 4.5 ঘন্টা কথা বললেন, এই 4.5 ঘন্টার ভিতরে আপনি প্রত্যেকটা কথায় প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে আপনি মোহাম্মদ 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 নামটা উচ্চারণ করলেন। আব্বু, তাই আমার প্রশ্ন হলো, আপনিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী, আপনিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী, তাহলে আমরা তো সবাই এক। তাহলে আপনি বারবার মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণটা কেন করছেন? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ওই সময় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে শীষকে লক্ষ্য করে বলেছিলেন, এ ছেলে শীষ তুমি শুনে রাখো বাবা, না না না, তুমিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ও ছেলে শীষ তুমি শোনো শোনো, তুমিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ও ছেলে শীষ তুমি শোনো শোনো, তুমিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ও ছেলে শীষ তুমি শোনো শোনো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমাম, আর আমরা গোলাম মুক্তাদি। জোরে বলেন। কি বললেন? যে হযরত মুহাম্মদ মুস্তাফা হচ্ছেন ইমাম আর আমরা হচ্ছি মুক্তাদি। জোরে বলুন। ইমাম সামনে দাঁড়ায়, আজ ইমামের যারা ইক্তেদা করে তারা পিছনে দাঁড়ায়। জোরে হবে সুবহানাল্লাহ? একটু জোরে হবে না রে, দেখবে না রে, দেখবে। আমার বাবাজিরা ভালো করে বোঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এতটাই মোহাব্বত করেছে, এতটাই ভালোবেসেছে, এতটাই প্যার করেছে, এতটাই মোহাব্বত করেছে, এতটাই ইশক করেছে, এতটাই লাভ করেছে যে রাসূল কখনো চান না তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য আমার রাসূল তার উম্মতকে ভোলেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজও মদিনা শরীফের ওই সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে আমার রাসূল রোজাদারি করে। আর আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। হে যুবকেরা, বিশ্বাস করেন আজকে প্রাচুর্যের লোভ লালসায় কবর পর্যন্ত চলে যাচ্ছি, তাও আমাদের শুধু সম্পত্তির লোভ আর সম্পত্তির লোভ। কথা ঠিক না বল বাবাজি? বড় লোক হওয়া অপরাধ। কি হলো? হ্যাঁ বলেছি, প্রথমে বলেছি, আমার মা বোনেদেরকে বলছি, আপনার পীরের আওলাদ মাঝরাটি পীর সাহেবের আওলাদ, হুজুরের আওলাদ হিসেবে বলছি, মা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ হিসেবে বলছি, আপনার দয়া করে একটু সামনের দিকে চেপে আসেন তো, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে হবে সুবহানাল্লাহ? এটা জোরে বলবেন, এটা জোরে হবে। आखिरी रसूल तुमी नबी আকরাম,
তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমার করেছে মেশকেরা তোর যার গায়ের ওই ঘাম মেশকেরা তোর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা জোরে 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 আমার বাবাজিরা ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোরআন পড়ে শুনিয়ে দিলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক মৃত্যুর যন্ত্রণা সত্য তাই তো কোরআন বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একের পর এক মিসাল দিচ্ছেন আপনারা বলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করে সেই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু ব্যক্তি এসে নবী ঈসাকে বলছে আপনি তো টাটকা টাটকা মানুষকে মৃত্যুবরণ করলে আপনি জিন্দা করেন আজকে একটা পুরনো কবরস্থানে আপনাকে যেতে হবে সেই কবর থেকে মানুষগুলো জিন্দা করে দেখাতে হবে বলছে ঠিক আছে আরে পাওয়ার তো আমার না পাওয়ার কার এই বলেন কার আল্লাহ আচ্ছা ওষুধ মেডিসিন ছাড়াই না আমরা ডক্টরের কাছে ডক্টর আমাদের শরীর সুস্থ করে তাই না ডক্টর সুস্থ করে মেডিসিন সুস্থ করে আল্লাহ মেডিসিনকে হুকুম করে তখন মেডিসিন কাজ করে বুঝতে পারছেন না আরে দুনিয়ার মানুষ আমরা এত বোকা
আল্লাহ বলছে, হ্যাঁ রে, তোদেরকে আমি আল্লাহ রুজি দিচ্ছি, 3 বেলা খাচ্ছিস, পান্তা খাচ্ছিস, পান্তা সেটে চালাচ্ছে একদম, কি দিয়ে? পেঁয়াজ লঙ্কা। ওরে বাপরে, লবণ হলে যথেষ্ট। কি ভাবছি, কথা ঠিক না ভুল? আমার ওই টুপিওয়ালা বাপের কথা বলছি, ওই যে আপনি ওখান থেকে ছড়ে চলে এসছেন, কথাগুলো শোনে। পেঁয়াজ আর লঙ্কা লবণ ছাড়া ব্যাস আর দরকার নাই, ও গোস্ত পোস্তর কোনো দরকার নেই, এতেই চালাবে। 3 বেলা আল্লাহ খাওয়াচ্ছে, কি? পান্তার জাতে খাচ্ছি, আবার দুপুরে খাচ্ছি, আবার রাত্রে খাচ্ছি। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে, বান্দা এরা এত খাচ্ছিস, এত আমি আল্লাহ খাওয়াচ্ছি তোমাদেরকে, কিন্তু কই আমার ইবাদত বন্দেগী হচ্ছে কই? মাস্টার বলে এত সাজেশন দিচ্ছি, তা তোরা পড়া করিসনি কেন? পরীক্ষায় সেই 0, সেই 5, সেই 10, সেই 20। হ্যাঁ ভাইজান, কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। তা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে গেলেন, এমন একটা টিলার উপরে নিয়ে গেলেন, বহু পুরাতন একটা কবর, বহু পুরাতন। সেই পুরাতন কবরের সামনে গিয়ে তিনি বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। কবর ফাটলো, মরা লাশ জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন। এখন যদি একটা লাশ উঠে আসে কি হয় বলেন বাপ? চিল্লামিল্লি করা, আমার মায়েরা কোন দিক দিয়ে ছুটবে তার ঠিক আছে। নিজের বাপ যদি উঠে আসে, তুমি না মরে গেলে আবার এলে কেন? আমার ছেলে ভয় করবে, নাতি ভয় করবে, হ্যাঁ এরকম বলতে, বুঝতে পারছেন না? বাবাজি ভালো করে শোনেন। তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম বললেন যে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কবর ফেটে যখন দাঁড়িয়ে গেল, সেই কবরবাসীর সঙ্গে বাক্যলাপ চলছে। কার? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন পরিচয় হতে 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 যিনি কবরবাসী, তিনি বলছেন, আমি কে? আপনি জিজ্ঞাসা করছেন? আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম। এই শুনছেন, তিনি একজন নবীর সন্তান, আমি শাম। বলে তাই? বলে তুমি নবীর সন্তান? বলে হ্যাঁ, আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শাম। তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেন নবীর তো একটা মহব্বত ভালোবাসা থাকে, তখন বলছে তুমি বাঁচতে চাও না যেখান থেকে এসছো আবার সেখানে চলে যেতে চাও? বলছে বাঁচতে তো আমি চাই, কিন্তু আবার কি আজরাইল এসে আমার জানটা কবজ করবে? এই শুনছেন, আবার কি আজরাইল এসে আমার জানটা কবজ করবে? বলছে হ্যাঁ। বলে তাহলে আমি বাঁচতে চাই না, তাহলে আমি বাঁচতে চাই না। কারণ আল্লাহর কোরআন বলছে, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। পুরো পৃথিবীর ভারটা আমরা 10 কিলো, 20 কিলো, 20 কিলো, 40 কিলো ওয়েট সহ্য করতে পারি না, কিন্তু একজন মৃত ব্যক্তির কাছে যখন আজরাইল এসে জানটা কবজ করে, এই যুবকেরা বিশ্বাস করো, এই পুরো পৃথিবীটা যেন তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়, আর তার পিঠের নিচে হুল পেরেক, তার পিঠের উপরে এইভাবে পেরেক রাখা হয়, পেরেকের উপরে ওই লাশটাকে শুইয়ে দেওয়া হয়, আর ওই লাশের উপরে পুরো জমিনটাকে চাপ দেওয়া হয়। এক একটা শিরা, উপশিরা ছিটতে 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 যখন বেরোয়, সে কষ্টের কথা শাম বলছে যে আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না। বাবাজি একটু ভাবুন তো দেখি, আমার রাসূল কত মহব্বত করে। একটা ছেলে ক্লাসে ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল, মেধা, তীক্ষ্ণ মেধা, সেই ছেলেটা বিনা প্রিপারেশনে, বিনা প্রস্তুতে যদি তাকে কোশ্চেনের পর কোশ্চেন করা হয়, সে ঘাবড়ে যাবে কি যাবে না? কথা বলেন, একটু ভালো করে বুঝবেন। উইদাউট প্রস্তুতিতে সেই ব্যক্তি, সেই মেয়ে, সেই ছেলে, তাকে যদি কোশ্চেন করায়, তার ব্রেন ভালো, তার ব্রেন খুব ক্লিন, পরিষ্কার, কিন্তু প্রস্তুতি ছাড়া তাকে যদি কোশ্চেন করা হয়, সে অ্যান্সার দিতে পারবে? ঘাবড়ে যাবে। আর তাকে যদি 2 দিন 4 দিন সময় দেওয়া যায়, তাকে যেই প্রশ্ন করবে সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবে। জোরে বলুন। তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোশ্চেন পত্র, অ্যান্সার পত্র আজ থেকে 1500 বছর আগে
যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না। হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবীগিন, হাবিবে লবিবে তাবিবের উপরে আমার আল্লাহ ওই কোরআন নাজিল করে তার বান্দার হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছে। বিশ্বাস করে আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা যা ইচ্ছা তাই করবে, নামাজ ছাড়বে, নামাজ পড়বে, মা বাপকে কষ্ট দেবে, মহব্বত করবে, স্বামীর হক নষ্ট করবে, স্বামীর হক কিছুক্ষণ আদায় করবে, স্ত্রীর হক নষ্ট করবে, কিছুক্ষণ আদায় করবে, তোমরা বহাল তবিয়াতে যা ইচ্ছা তাই করবে। তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? শুনছেন আমার কথা? আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল? কথাগুলো শুনেন। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব। একজন ইমানদারকে আল্লাহ পাক পাঁচটা, যে কোনো এই পাঁচটার ভিতরে যে কোনো একটা পরীক্ষা আল্লাহ করবেই করবে, তার সামনে পড়তেই হবে। তাহলে কোশ্চেন পেপার আল্লাহ দিয়েছেন, উত্তরপত্র আল্লাহ দিয়েছেন। এবারে যে মাজা কষা করবে সে ফার্স্ট ডিভিশনে পাস করবে। আর আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে, এটা চিৎকার দিয়ে হবে না, এটা চিৎকার দিয়ে হবে না। আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। এ যুবকরা, এখন যেমন মুসলমানরা হয়তো আমরা পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলাতে হয়তো আমরা মুসলমানরা খুব ভল তবিয়াতে আছি, কিন্তু পশ্চিম বাংলার বাইরে যে রাজ্যগুলো আছে সেখানে দেখো মুসলমানদেরকে কি কোণঠাসা অবস্থায় তাদেরকে রেখেছে। আমি তাদেরকে বলি, ভাই ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। যতই শত্রুপক্ষ আমাদের দিকে তীর ছুড়ুক না কেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। অর্থাৎ বাতিলদের কাছে নিজের জান মাল সব কিছু দিয়ে দেব, কিন্তু ঈমান দেব না। জোরে বলুন, জোরে বলুন, ঈমান দেব না। রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, কোরআনের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য এই আল্লাহ পাক রব্বুল আলামিনের তার এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক পাঁচটা পরীক্ষা আল্লাহ তার বান্দা বান্দীদের দ্বারা নেবে। এই যুবকেরা তার ভিতরে একটা আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। অর্থাৎ এখন যে সম্পত্তিটাকে একটা কালা কানুন এনে যেভাবে সে নিজের মতো করে তৈরি করার চক্রান্ত করছে, মুসলমানদেরকে উৎখাত করার চক্রান্ত করছে, আমি বলছি ভাই সামনাসামনি যদি হই জীবন চলে যাব, কিন্তু ঈমান আমরা ছাড়ছি না, ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? ভয় করবেন কেন? শুনেন, আমি বলে দিচ্ছি, কথায় কথা বেড়ে যায়, কথায় কথা বেড়ে যায়, কিন্তু আমি এই জায়গায় রেখে ভালো করে বোঝেন, আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসায় ক্ষতি করে দেবে, ক্ষতি, লাভের লাভটা লস করে দেবে, লস করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে আমার বান্দা কতটা আমাকে ইবাদত করে, কতটা আমি আল্লাহকে ভয় করে, কতটা আমার হাবিবকে মহব্বত করে। এই বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, যখন মানুষ মৃত্যুবরণ করবে, আমার উম্মত যখন ইন্তেকাল করবে, আমার উম্মত যখন লাশ হয়ে যাবে, ওই উম্মতকে সুন্দর করে গোসল করানো হবে। গোসল করানোর পরে তাকে কাফন পরিয়ে দেওয়া হবে। কাফন পরিয়ে দিয়ে একটা এমন করে কাঠের গাড়ির উপরে শুইয়ে দেওয়া হবে। কিন্তু আমার সাহাবারা ওই লাশের পেছন পেছন, লাশের পিছন পিছন ওই কবর পর্যন্ত তিনটে জিনিস তার সঙ্গে যাবে। কার সঙ্গে যাবে?
লাশের সঙ্গে যাবে। আমরা যখন লাশ হয়ে যাব, আমাদের পিছন পিছন তিনটে জিনিস যাবে। কটা বাবাজি? এই কথা বলে তিনটে জিনিস যাবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, সর্বপ্রথমে ওই লাশের সঙ্গে সঙ্গে, লাশের সাথে সাথে তার সন্তান যাবে, তার পরিবার যাবে, তার ভাইরা যাবে। দ্বিতীয় নম্বর, ও আমার সাহাবারা, সেদিন দেখি জীবনে আল্লাহ পাক তাদেরকে রুজি দিয়েছে, ইনকাম দিয়েছে। ওই ইনকাম দিয়ে, অর্থ দিয়ে সে এমন করে গচ্ছিত সম্পদ একটা করেছে, জমিন খরিদ করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে। অর্থ সম্পত্তি গুলো ওই মৃত ব্যক্তির পিছন পিছন, খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত যাবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, রাতের অন্ধকারে আল্লাহ পাকের ইবাদত বান্দিগি যারা করে, এমন করে আল্লাহর পবিত্র আল কোরআন যারা তেলাওয়াত করে, না না না, 5 ওয়াক্ত নামাজের ধ্বনি যখন, আজানের ধ্বনি যখন তাদের কর্ণগহ্বরে পৌঁছায়, দুনিয়ায় সব কাজ ছেড়ে দিয়ে, মাঠের কাজ ছেড়ে দিয়ে, কিচেনের কাজ ছেড়ে দিয়ে, সন্তানের কাজ ছেড়ে দিয়ে তারা এমন করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়, আমার আল্লাহ পাক ওই ইবাদত গুলো আমলে পরিণত করে দেয়। হে আমার সাহাবারা, ওই লাশের পিছন 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 আমলটুকু ওই কবর পর্যন্ত যাবে। কটা জিনিস গেল? লাশের পেছন পেছন কটা? তিনটে। কটা গেল বাবাজি বলেন? তিনটে জিনিস গেল। এক, আপনার সন্তান, যে সন্তানের জন্য আপনি এক্সকিউজ দিচ্ছেন, হুজুর আমার একটা ছেলে নিট নিচ্ছে, নিটের এক্সাম তৈরি হচ্ছে, আমার একটা ছেলে বাইরে থাকে, হুজুর তাদের জন্য কিছু রুজি রুটির ব্যবস্থা করতে গিয়ে হুজুর নামাজ গায়েব হয়ে যাচ্ছে, ইবাদত করতে পারি না, ঠিকঠাক ভাবে চলতে পারি না, হুজুর দাড়ি রাখতে পারি না, অফিসে কাজ, অফিসে দাড়ি রাখতে দেয় না। বুঝতে পারছেন না? এইসব কথা আপনি এক্সকিউজ দিন কার জন্য? সন্তানের জন্য। অনেক ব্যক্তি আছে, হুজুর বিশ্বাস করেন 4 বিঘে জমি নিজ নিলাম, বিশাল একটা প্রেশান, লিচু গাছ দিলাম, পাখিদের সমস্যা, লিচু খুবলে খুবলে খাচ্ছে, ওই চৌকি দিতে হুজুর সময় পার হয়ে যাচ্ছে। তার লিচুতে আল্লাহ রুজি দিচ্ছেন, সেই রুজি দিয়ে তুমি জমি ক্রয় করছো, অর্থর ভান্ডার বাড়িয়ে যাচ্ছ। দিচ্ছেন কে? রিজিক দিচ্ছেন কে? আল্লাহ। আরে বাপ যখন স্কুলে পাঠায়, আব্বু যখন সন্তানের স্কুলে পাঠায়, সন্তান যদি ফার্স্ট হয় বাপ প্রাইজ দেয় কি দেয় না? দেয়। তা আল্লাহ পাক এই পুরো পৃথিবীটা আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে, আমার আল্লাহ ইশারায় সবকিছু করে, কোন ফায়াকুনের মাধ্যমে করে। আপনি একটু চিন্তা করুন। তা আল্লাহ তো বলে দিয়েছে তোমরা ভালো কাজ করবে। কি ভালো কাজ? আমি আল্লাহকে শুধু ভয় করবে। আল্লাহকে ভয় যদি করো, কাল কিয়ামতের মাঠে তুমি যদি আমার সামনে দাঁড়ানোকে ভয় করো, আমি তো পুরস্কার রেখেছি 2টো জান্নাত। জোরে বলেন। জোরে হবে না বাবাজি? একটু তাকবীর তোলেন তো দেখি, নারে তাকবীর। এতগুলো লোক বসে আছেন বাবাজি, একটু তাকবীর দেন, নারে তাকবীর। দেখেন বাবাজি, পার্টি হচ্ছে 2টো। পার্টি কটা? 2টো। একটা ঝান্ডা পার্টি, একটা নামাজের পার্টি। তাহলে এখন কিন্তু আমরা ঝান্ডা পার্টিতে নেই, এখন আপাতত আছি নামাজের পার্টিতে। সেখানেও গলার আওয়াজ আপনি দেন, এর থেকে একটু জোরে দেন। যদি দৌড়ে দিতে পারেন, একটা বাথরুম ঘর পেতে পারেন, একটা ঘর পেতে পারেন। আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যাকে ভালো লাগে তাতে দুম করে মেরে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বাবাজিরা বিশ্বাস করুন, আজকে আপনারা যা জান্নাতের বাগানের ভিতরে বসে আছেন, আজকে যে কারনামাগুলো করছেন, সবকিছু কিন্তু আল্লাহর দরবারের রেকর্ড হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? যে মাটির বুকের উপরে বসে আছেন, বুখারী শরীফের হাদিস, 4টে জিনিস আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। তার মধ্যে একমাত্র এই মাটি আল্লাহর পক্ষে, আপনার কাছে, আপনার পক্ষে আল্লাহর কাছে সে কি করবে? সাক্ষ্য দেবে। জোরে বলেন। একটু ভাবুন তো, আজকেকার দিনের মাটিটা যদি আল্লাহর কাছে আমাদের পক্ষে কথা বলে দেয়, আমরা কোথায় যাব বলেন তো?
কথা বলেন, জান্নাতের বাগানে চলে যাব, জোরে বলেন। 1 সেকেন্ড আগে যে জান্নাতি, এই শুনেন, 1 সেকেন্ড আগে জাহান্নামী, 1 সেকেন্ড, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন 1 সেকেন্ড পরেই তাকে জান্নাতি বানিয়ে দেন, জোরে বলেন। আমার আল্লাহ সেই দয়ালু, আমার আল্লাহ সেই দাতা, আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। হে যুবকেরা, বিশ্বাস করে আজকে যদি আমরা, আল্লাহ বলছে বান্দা তোরা যদি আমার দিকে 1 পা এগিয়ে যাস, আমি আল্লাহ তোদের দিকে 2 পা এগিয়ে যাব, জোরে বলেন। ফাজকুরুনি আযকুরুকুম, এর অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ বলছে বান্দা তুমি আমার কথা শুনবে, আমি তোমার কথা শুনবো, জোরে বলেন। এই আল্লাহ বান্দার কথা শুনে, জানেন, আবার অন্যদিক চলে যাব, কিন্তু জায়গা ধরে রাখবেন। আল্লাহ বান্দার কথা শুনে, এ যুবকেরা বিশ্বাস করো, মক্কায় 13 বছর আমার রাসূলকে এত অত্যাচার করেছে, আমার রাসূলকে উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে। এ যুবকেরা বিশ্বাস করো, আমার রাসূলুল্লাহ দন্ত মোবারক শহীদ করা হয়েছে, কিন্তু এই যুবকেরা রাসূলুল্লাহর পিঠের উপরে নোংরা উটের ভুঁড়ি চাপানো হয়েছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, মুগিরা, খালিদ, এমন করে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল সহ আল্লাহর রাসূলের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনেছিল, জোরে বলেন। কোরআন শুনেছে, আবার কোরআনের বিরুদ্ধে গিয়েছে। কেমন বিরুদ্ধে গিয়েছে আপনি দেখেন, কারণ মক্কায় বাণিজ্য মেলা হয়, উকাজ মেলা আপনার নাম শুনেছেন, যেখানে বাইরের কান্ট্রি থেকে যুবকরা আসবে, ব্যবসাদাররা আসবে, সেখানে ব্যবসা করবে, মুনাফা করবে, লাভ হবে। কিন্তু আবু জেহেল চিন্তা করছে যে আব্দুল্লাহর বেটা যেভাবে কোরআন পড়া শুরু করেছে, ওই কোরআনের উপরে আমিও তো ফিদা হয়ে গেছি, ভালোবেসে ফেলেছি, জোরে বলেন। আমার বউ উম্মে জামিলও ভালোবেসে ফেলেছে। কি ভালোবেসে ফেলেছে? একদিন রাত্রের বেলা উম্মে জামিলকে গিয়ে বলছে, উম্মে জামিল তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুমাও। উম্মে জামিল তো খুব চালাক, ও বলছে আমার স্বামী মক্কার বড় লিডার, ও বারবার আমাকে ঘুমাতে বলছে, তার কারণ কি? আমি আজকে একটু অ্যাক্টিং করব, ঘুমানোর ভান করব। তো ঘুমানোর ভান করে আছে। আবু জেহেল গভীর রজনীতে, অর্থাৎ তাহাজ্জুদের রক্তে রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, জোরে বলে। আল্লাহর ফেরেশতারা রাসূলুল্লাহর পাশে বসে বসে রাসূলুল্লাহর কোরআন শুনছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এদিকে আবু জেহেল ওই কোরআনের দিকে তার মনটা টানছে। সে যখন ঘরের দরজার সিটকেটা আস্তে আস্তে খুলেছে, যেই খুলে 1 কদম পাটা বার করেছে, পিছন থেকে উম্মে জামিল হাত ধরে বলছে, এই যাও কোথায়, যাচ্ছ কোথায়? বলে তুমি জানো না আমি মক্কার লিডার, মক্কার নেতা। বলে তুমি এত বড় নেতা, আজ রাত 2টোর পরে তোমার আবার কি কাজ? মানুষটা এখন ঘুমাচ্ছে, তোমার কাজ কি? নেতার কাজ কি রাত 2টো 3টের পরে? ভালো করে বোঝেন। কিন্তু এই যুবকেরা উম্মে জামিলের কাছে যখন ধরা পড়লো, আবু জেহেল বলছে, শোনো না, তুমি তো আমার স্ত্রী, আমরা দুজন জীবন সঙ্গিনী, এই কথাটা যেন দোকান না হয়, দোকান না হয়। এই যুবক, কোরআনের প্রতি আল্লাহ কি ম্যাগনেট দিয়েছে দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ কি চম্বুক দিয়েছে দেখেন। আজকে আমার যুবকেরা মোবাইলে সময় দিতে পারছে, আমার যুবকেরা হোয়াটসঅ্যাপে সময় দিতে পারছে, আমার যুবকেরা ইউটিউবে সময় দিতে পারছে। যে আল্লাহ তোমাদের দৈনন্দিন রুজি দিচ্ছেন, যে আল্লাহ তোমার 2টো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, নাক দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন দিয়েছে, মা দিয়েছে, বাপ দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর করার ক্ষমতা দিয়েছে, 1 কাঠা জমির সঙ্গে আরেক কাঠা জমি করার ক্ষমতা আল্লাহ দিয়েছে। সেই কোরআন কিন্তু আমরা অনেক দূরে সরিয়ে দিয়ে, জুজদানি দিয়ে ভালো করে টাইট করে বেড়ে একেবারে ঘরের উপরের কোণে সাজিয়ে রেখেছি। তুমি চিন্তা করো, কোরআনের প্রতি আবু জেহেলের কি মহব্বত ছিল দেখেন। কিন্তু আবু জেহেল কোরআনের মহব্বত করেছে, আল্লাহকে মেনেছে, রাসূলকে মানেনি। ভালো করে বোঝেন আমার বাবাজিরা। উম্মে জামিলের হাত ধরে বলছে, শোনো, তুমি যেন কাউকে বলো না, কারণ যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছিল, সেদিনকে কোরআন, কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছিল, সেদিনকে কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা আমার পাগলের কাছে কেউ যাবে না, কামড়ে নেবে, পাগলের কাছে কেউ যাবে না, কামড়ে নেবে, পাগলের খারাপ হয়ে গেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যখন কোরআন তেলাওয়াত করবে, তার পাশে গিয়ে ঈমানি শক্তি আছে। ঠিক তদ্রূপ এরকম যুবক করছে, কি ব্যাপার, ওইদিকে কি আছে? বলো দিকে যাও, পাক করছে, কি ব্যাপার, ওইদিকে কি আছে? বলো দিকে